শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। এই 4-5 দিন ভিডিও দিতে পারি না, আজকে সকাল সকাল চলে আসছি রান্নাঘরে। একটা পিঠা করব, খুব সুন্দর হবে রেসিপিটি। দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে করি এই রেসিপিটি। এই পিঠাটা খেতে খুব সুস্বাদু। দেখো সব কিছু নিয়ে নিয়েছি, গুড় নিয়ে নিয়েছি, এই যে পাটালি আর চালের গুঁড়ো লাগবে, আর নিয়ে আসছি। এগুলো দিয়ে করব। এখন উনান জ্বালিয়ে গুড়িটা সেদ্ধ করে নিব বন্ধুরা। এই যে উনান ধরে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন জল দিয়ে দিব বন্ধুরা। এই যে জল বসিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিব এর মধ্যে। এই যে একটু লবণ দিয়ে দিব। ফুটে গেছে, এখন আমি চালের গুঁড়ি দিয়ে দিব অল্প অল্প করে, আর নাড়তে থাকবো। আমি এই যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিব, আর এই জলটা এই যে নাড়তে থাকবো। গুঁড়োটা ভালো করে সেদ্ধ করবে বন্ধুরা, পরে আর কাঁচা আটা দিবে না, তাহলে পিঠাটা যখন রান্না করবে তখন মানে গলে যাবে। আর এটা যত ভালো সিদ্ধ হবে তত কিন্তু পিঠাটা খেতে খুব স্বাদ হবে, একবারে সুন্দর হবে পিঠাটা, একটাও গলে যাবে না রান্নার সময়। সুন্দর হয়েছে সিদ্ধটা। পিঠাটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় শীতের সময়, আর খেজুরের গুড় দিয়ে ও সেই জমে যাবে বন্ধুরা। হয়েছে সিদ্ধ, দেখো এবারে দারুণ হয়েছে। এখন আমি তুলে নিব, এভাবে ছেনে নিতে হবে। খুব গরম, এই দেখো কত সুন্দর করে ছেনে নিচ্ছি বন্ধুরা। ছেনে এই যে এইভাবে একটা ন্যাকড়া, সাদা ন্যাকড়া দিয়ে পেঁচিয়ে নিবে, নাহলে উপরটা শক্ত হয়ে যাবে। এই দেখো এইভাবে ঢেকে রাখবে, এই যে এইভাবে ঢেকে রাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমি একটা কাঁসার থালা নিয়েছি, পাথর থাকলেও ভালো হয়, কিন্তু থালা নিয়েছি। কাঁসার থালার পিঠাটা কাটতে খুব সুন্দর হয়। এখন আমি এইখান থেকে নিয়ে নেব একটু একটু করে। এই যে একটু একটু করে এই যে আমি এরকম নিব, নিয়ে এই যে এইভাবে এই যে এইভাবে দেখো, এই যে এরকম লম্বা লম্বা করে নেবে। এটা যত চিকন হবে পিঠাটা দেখতে কিন্তু তত সুন্দর হবে, আর কাটাটাও। অনেকে এই পিঠাকে বলে চুই পিঠা, কেউ বলে ছড়া কাটা, কেউ বলে সিওই পিঠা, কেউ অনেক রকমের অনেক কিছু বলে। আমরা ছড়া পিঠা বলি বন্ধুরা, আবার কেউ কাটা পিঠাও বলে। তোমরা কে কি বলো কমেন্টে জানিও বন্ধুরা। শীতের দিনে এই পিঠাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এই যে এইভাবে আমি দড়িগুলো সব পাকিয়ে নেব দড়ির মতো করে, এই যে এরকম লম্বা লম্বা করে। একটু যদি লেগে যায় এরকম একটু গুঁড়ি দিয়ে নেবে। আটাটা খুব ভালো করে সিদ্ধ করবে বন্ধুরা, নরম থাকলে হবে না। পরে কাঁচা আটা দিলে যখন রান্না করবে তখন পিঠাটা কিন্তু মানে গলে যাবে। আর যত সিদ্ধটা ভালো হবে তত পিঠাটা কিন্তু সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আর এই যেটা যত চিকন হবে পিঠাটা কিন্তু তত সুন্দর লাগবে দেখতে। এই দেখো বন্ধুরা, এখন আমি এই যে এখানে একটু গুঁড়ি নিব, নিয়ে এই দেখো এই যে কিভাবে কাটি। এই দেখো, এই দেখো কত সুন্দর করে কাটবো, একবারে ছোট ছোট করে। দেখো বন্ধুরা, আমি কত ছোট ছোট করে কেটে নিয়েছি।
দেখো বন্ধুরা কত ছোট ছোট করে আর কি সুন্দর করে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কেটে নেব, তারপরে বানান হোক বন্ধুরা, তারপরে দেখা হচ্ছে। কেটে নিই আগে। এই যে আমি এটা দিয়ে, এই যে শিলপুতা বলে, এটা দিয়ে আমি এই যে এটাই করে কাটছি। এটাই কিন্তু খুব সুন্দর হয়। দেখো থালায় নিয়েছিলাম, থালাও হয়, আবার এটা কিন্তু এটাই খুব সুন্দর হয়। দেখছো, এই দেখো আমি কত পিঠা কেটে নিয়েছি, দেখো কত ছোট ছোট করে। এটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। বন্ধুরা এই দেখো আমার সমস্ত পিঠাটা এই যে কেটে নিয়েছি। এখন রান্না করব। এই যে কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি উনানে, দুধটা জাল হবে। আর এদিকে আমি এই যে গুড়টা কেটে নেব, একটু কুচিয়ে নিব বন্ধুরা। এই যে এটা খেজুরের গুড় আছে বন্ধুরা। এই যে বন্ধুরা গুড়টা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন দুধটা জাল হতে থাকবে। দেখো একটা গুড় দিয়ে দিয়েছি, আর এই যে চিনিটুকু দিয়ে দিব। পিঠা বলতেই তো মিষ্টি বন্ধুরা, মিষ্টি না হলে পিঠা ভালো লাগবে। খেজুরের গুড় দিয়েছি তো, অনেকে তোমরা না চাইলে নাও দিতে পারো, যারা পছন্দ করো না। আমাদের একটু মানে লবণ ছাড়া ভালো লাগে না, অনেকে দুধে লবণ খায় না বন্ধুরা, কিন্তু আমাদের মেয়েরা কেউ খেতে পারে না, মানে লবণ না দিলে বলে টেস্ট হয় না। তাই আমি সামান্য, ওই দেখো গুড় আছে, গুড়ে একটা লবণ আছে, খেজুরের গুড়ে একটু লবণ লবণ থাকে, আমি এই যে সামান্য একটু লবণ দিয়ে দিব। তোমরা না চাইলে নাও দিতে। দেখো গুড় দিয়েছি, গুড়ের কালার হয়ে গেছে কি সুন্দর। এই যে বন্ধুরা একটু গরম দুধ উঠিয়ে নিয়েছি। এই যে দুধটা দেখো বন্ধুরা ভালো করে গুলিয়ে আমি এই পিঠার ভিতরে দিয়ে দেবো, তাহলে এই আমল দুধটা দিলে বেশি টেস্টি হবে, খেতে বেশি স্বাদ লাগবে বন্ধুরা। এই যে বন্ধুরা অল্প কয়েকটা কিশমিশ দিয়ে দেবো। তো এই পিঠাটা কিন্তু যত দুধ দিবে তত টেস্টি লাগবে পিঠাটা কিন্তু খেতে, আর একবার খেলে মুখে লেগে থাকবে বন্ধুরা, বারবার খেতে ইচ্ছা করবে। দারুণ টেস্টি কর। এই যে আমার দুধ আর গুড় জাল হয়ে গেছে, এখন এই যে পিঠাগুলো দিব। এরকম অল্প অল্প দিয়ে দেখবে বন্ধুরা পিঠাটা ভাসে নাকি। যদি এই দুধের উপরে ভাসে তাহলে বুঝতে পারবে দুধটা সুন্দর মতো জাল হয়ে গেছে, পিঠাটা তাহলে হবে। এই যে এরকম অল্প কয়েকটা দিয়ে দেখবে। হ্যাঁ এই দেখো ভাসে বন্ধুরা, এই দেখো এই যে আমার জলের উপরে এই যে ভাসতেছে, মানে দুধ গুড়টা জাল হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো দিয়ে দেবো অল্প অল্প করে। বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা। দেওয়ার পরে 2 মিনিট 3 মিনিট জ্বালালেই কিন্তু পিঠাটা রেডি একবারে। এই দুধ গুড়টাই আগে ভালো 3 মিনিট জ্বালালে একবারে তোমার রেডি হয়ে যাবে পিঠাটা। হয়েছে একটা পিঠাও কিন্তু ভাঙেনি বন্ধুরা। এখন আমি একটু ঘি দিয়ে দিব। বন্ধুরা এইভাবে নাড়তে হবে পিঠাটা, না হলে নিচে লেগে যাবে। আমার পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখো কত সুন্দর হয়েছে। এখন ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে খেয়ে জানাবো। আর এই হাঁড়িতে যেটা রান্না করবো ওটাই রেখে দেবে না বন্ধুরা, ঢেলে রাখবে, তাহলে পিঠাটা সুন্দর থাকবে। আমি এই গামলা ঢেলে নেব। নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ঠান্ডাও না একবারে গরমও না। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো কি সুন্দর সর পড়ে গেছে, দুধ ঠুক বেশি দিয়েছি তো, দুধ বেশি হয়েছে। দেখো উপর দিয়ে একবারে সর সর পড়ে গেছে। এই যে
দেখো একটু খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। সেই হয়েছে বন্ধুরা, সেই। এটা পিঠাটা মুখে দিলে মনে হচ্ছে স্বর্গে একবারে ঘন্টা বাজে, এত টেস্টি হয়েছে বন্ধুরা। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, আমি যেভাবে করলাম রেসিপিটি তোমরাও সেইভাবে বানিয়ে খাবে। আর খেজুরের গুড় দেবে অবশ্যই শীতের দিন। দারুণ হয়েছে পিঠাটা বন্ধুরা, দারুণ, না খেলে বুঝতেই পারবে না যে এত স্বাদ। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা তোমরা আমাকে এগিয়ে নিয়ে চলো, তোমাদের জন্যই এত দূর এগিয়ে এসেছি, আরও এগিয়ে নিয়ে চলো। শেয়ার করো আমার ভিডিওটা, কত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা তোমাদের জন্য, একটু এগিয়ে নিয়ে চলো আমাকে। আর দেখো কত সুন্দর হয়েছে, একবারে দেখো, এবারে না খেলে বুঝতেই পারবে না বন্ধুরা যে এর কি স্বাদ, এত টেস্টি, একবারে হাতে তৈরি বানানো। কত এখানেই রাখছি, টাটা।